হ্যালো আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। পায়েলস ফ্যামিলিতে নতুন একটি ভিডিওই তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। ভিডিও টাইটেল ও থাম্বনেল দেখে বুঝতেই পারছো ভিডিওটা আমি কাকে নিয়ে করছি। অবশ্যই কিন্তু টিনুকে নিয়ে। টিনুর আজকের ধামাকা ভিডিও। প্রথমেই আমি সেই সমস্ত ভিউয়ার্সদেরকে আমার ভিডিওর প্রথমেই একটা প্রশ্ন করতে চাই। বলি কি, তোমাদের মুখ আছে আর কিছু বলার? মানে তোমরা যে সাফাই গাইতে আসো, কালকেও যে কমেন্ট সেকশানে সাফাই গাইতে এসেছো, আজকের ভিডিওটা দেখার পর আর কি তোমাদের কোনো মুখ রইলো সাফাই গাওয়ার? না না না, অন্ধ পাচাটা তোমরা এক একজন এইরকমই মেন্টালিটির, সেটা তো আমরা প্রতিটা মুহূর্তে বুঝতে পারি। কিন্তু তারপরেও যাদের মধ্যে এতটুকুনিও বোধ বুদ্ধি মান সম্মান আছে, তারা আজকের ভিডিওটাকে দেখে ঠিক কি বলতে চাও? তোমাদের অনেকে বলে না আমাদের কি মুখ নাকি একদম ছোটা মুখ নাকি ভোতা করে দিয়েছে। আসলে ছোটা মুখ ভোতাটা মানে টিনু তোমাদেরকে করেছে, যেই কারণে জানে যে আমাকে আজকে প্রত্যেকটা মানুষ জুতাবে, মানে জুতো ঝেঁটা, তারপরে তোমার যার বাড়িতে হাতা খুন্তি লাঠি ডেও ঢাকনা যা আছে সেই দিয়ে একদম ঝেঁটাবে। সেই কারণে কমেন্ট সেকশনটা প্রথমেই কিন্তু অফ করে দিয়েছে, যাতে ভিউয়ার্সরা কোনো কমেন্ট করতে না পারে। এইবার টিনু তো মিথ্যেবাদীর মাস্টার, ও হয়তো কালকের ভিডিওতে বলতেই পারে জানো তো বেশিরভাগ সময়টা বাচ্চাকে দেখিয়েছি বলে কমেন্ট সেকশন অফ করে দিয়েছে। হ্যাঁ, এটা অনেক ক্ষেত্রেই হয়, কিন্তু পরবর্তীতে আবার কিন্তু কমেন্ট সেকশনটাকে অন করা যায়। এমন নয় যে টিনু এর আগেতে মানে কোনো বাচ্চাদেরকে নিয়ে ভিডিও করেনি, কিন্তু এক্ষেত্রে কমেন্ট সেকশন কেন অফ করেছে? কারণ ওকে সবাই জুতোতে যাবে, ঝাঁটাতে যাবে, সেই কারণে আগেভাগেই ভয়ে কিন্তু কমেন্ট সেকশন অফ করে দিয়েছে। আজকে তো কিছু কথা অবশ্যই বলবো, হয়তো অনেকের ভালো নাও লাগতে পারে, কিন্তু কিছু করার নেই। একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, যেটা ভিডিওটা দেখে আমার মনে হয়েছে আমি কিন্তু সেটাই বলবো। প্রথমত দেখবে অনেক মানুষ কিন্তু অভাবে নোংরা জায়গায় কাজ করে, অনেক মানুষ কিন্তু আবার স্বভাবে করে। যারা অভাবে করে তাদের তো কিছু করার থাকে না, তবে আমার মনে হয় নিজের মান সম্মান বাঁচিয়ে তুমি যদি লোকের বাড়িতে ঝাড় দেওয়ার কাজ, বাসন মাজার কাজ বা ঘর দোয়ার মোছার কাজ করো, তাও কিন্তু সম্মানের। তুমি রাস্তা দিয়ে হাঁটলে মাথা উঁচু করে হাঁটতে পারবে। আবার অনেক সময় কি হয়, অনেক মানুষ কিন্তু ইচ্ছাকৃত ওই সমস্ত জায়গায় কিন্তু কাজ নিয়ে নেয়, তাদের কিন্তু অভাব থাকে না, তাদের স্বভাবটাই কিন্তু ওই রকম। আবার অনেক মানুষের ক্ষেত্রে হয় কি, ইচ্ছা থাকে না, তারা কাজের নাম করে কোনো পরিচিতির হাত ধরে কোথাও একটা যায়, কিন্তু তাদেরকে সেই জায়গায় কিন্তু ঠকিয়ে সেই জায়গায় তাদেরকে কিন্তু দিয়ে আসা হয়। তারা অনেক চেষ্টা করলেও কিন্তু সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারে না। তারা যে কতটা নিজেদেরকে অসহায় মনে করে এবং কতটা কষ্টের মধ্য দিয়ে দিয়ে মানে তাদের দিনগুলো যায়, সেই সমস্ত মহিলাদের ভিডিওগুলো যখন মাঝে সাঝে নিউজ চ্যানেলে উঠে আসে না, তখন সেগুলো দেখলে প্রত্যেকেই আমরা হয়তো ফিল করতে পারি। কিন্তু একজন মা, সে শুধুমাত্র টাকা ইনকাম করবার জন্য নিজের সন্তানকে এইভাবে কি করে বিক্রি করতে পারে? এই যে লেলো, আজকে যদি বাচ্চার বাবা তার কোনো রিলেটিভের বাড়িতে গিয়ে বলতো এই যে ছেলের অন্নপ্রাশন, এই যে ছেলের অন্নপ্রাশন, এই যে ছেলের অন্নপ্রাশন, কারণ তুই তো আবার একজন ভিউয়ার্সকে নিয়ে তোরও তো মনে হয় শখ আছে না, তুই যখন কোনো একজন ভিউয়ার্সকে নিয়ে বলছিস যে বাচ্চার বাবার সাথে কি কিছু আছে নাকি, না না না, পয়সা কিছু নয়, অন্য কিছু, মানে একজন ভিউয়ার্সকে তুই যদি বাচ্চার বাবার সাথে নোংরা সম্পর্কে যুক্ত করে দিতে পারিস তোর কমেন্ট সেকশানেই, আর তুই কিন্তু বাচ্চার বাবার সাথে বাচ্চার মামার মেয়েকেও লিপ্ত করে দিয়েছিলিস, সেই স্ক্রিনশট আছে। যেদিনকে বজরংবলীর পুজো ছিল মঙ্গলবার বলে বাচ্চার বাবা সেই মামার মেয়ের কাছে গিয়ে ভাত খেয়েছিল, আর তখন এই ধরনের কিছু নিচু মেন্টালিটির মানুষেরা বলেছিল নিশ্চয়ই মামার মেয়ের সাথে কিছু আছে, নচেত কেন বজরংবলীর পুজোর দিন কেন চিকেন দিয়ে ভাত খাবে? তো বলি কি, এই যে টিনু আজকের ভিডিও টাইটেল থাম্বনেল দিয়েছে যে ছেলের অন্নপ্রাশন, কার ছেলে? ওটা কি ওর ছেলে? যদি বলতো দাদার ছেলের অন্নপ্রাশনে আমি সাজবো না তো কে সাজবে, এই কথাটা যদি লিখতো, তাহলে কি মনে হয় যে ভিউজ ওর বিশাল কিছু কমে যেত? আর ছেলের অন্নপ্রাশন এই টাইটেল থাম্বনেলটা দিয়েছে বলে ওর কি 1 লাখ ভিউজ ক্রস করে গেছে? কখনোই সম্ভব নয়। কারণ যে মেয়ে নিজের ছেলের সাথে প্রতিটা মুহূর্তে অন্যায়ের পর অন্যায়, অন্যায়ের পর অন্যায়, অন্যায়ের পর অন্যায়, যার জন্য ভগবান ওকে প্রতি মুহূর্তে সাজা দিচ্ছে, পাপ কখনো বাপকেও ছাড়ে না। যেই কারণে টিনুকে জীবনেও কিন্তু নিজের বাচ্চার সাথে করা অন্যায়ের যে মানে ওকে ফল, সেটা তো টিনুকে প্রতি মুহূর্তে পেতে হবে এবং পাচ্ছে, তোমরা সেটা দেখতে পাচ্ছ। কিন্তু এই যে বাচ্চার অন্নপ্রাশনে নিজে একদম শাঁকা সিঁদুর পরে বাচ্চাটাকে কোলে নিয়ে ছবি দিয়েছে, একবারও ভাবলো না
যে এই টাইটেল থাম্বনেলগুলো তো আমার সন্তান বড় হয়ে দেখবে, বা এখনও যথেষ্ট কিন্তু কৃষু মানে বড় হয়ে গেছে, বোঝার মতো, মোটামুটি বোঝার মতো কিন্তু একটা বয়স হয়েছে। এখন না দেখুক, 5 বছর পরও যদি দেখে কতটাও কষ্ট পাবে। আমি নিজের টাকা ইনকাম করতে গিয়ে আমি নিজের পেটের জন্ম দেওয়া সন্তানকে কখনো কি এতটা কষ্ট দিতে পারি? মানে মা নামের কুলাং ড্যাশ আর বললাম না, তোমরা কমেন্টস করে জানিয়ে দিও। আজকের ভিডিওতে প্রত্যেকটা মানুষ ওর মুখে মানে থু ছি এগুলো ছাড়া আর কিন্তু কিচ্ছু বলবে না। কমেন্ট সেকশনটা অন থাকলে জানে যে আমাকে জুতোর বাড়ি মারবে, তাই কিন্তু কমেন্ট সেকশনটাকে অফ করে দিয়েছে। তবে কি জানো তো, সত্যি কথা বলতে আমি মন থেকে বলবো, থাম্বনেলটাই দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। তবে ওই ছোট্ট বাচ্চাটার জায়গায় যদি এটা কৃষু থাকতো, এবং যদি সত্যিই টিনু তার শ্বশুর বাড়িতে আমাদের কৃষুকে নিয়ে এইভাবে ছবি দিয়ে তার 5 বছরের হোক, তার 10 বছরের হোক, একটা জন্মদিনের টাইটেল থাম্বনেল দিত, আজকে আমরা হয়তো টিনুকে নিয়ে পজিটিভ ভিডিও করতাম। আজকে হয়তো টিনুকে আমরা প্রত্যেকে আশীর্বাদ করতাম, প্রত্যেকে অনেক অনেক ভালোবাসা দিতাম। কিন্তু আজকে টিনু নিজের সন্তানকে বিক্রি করে কিছু টাকা ইনকামের জন্য যে নোংরা খেলায় মেতে উঠেছে, সেটাকে তোমরা কি বলবে অবশ্যই কিন্তু তোমরা জানিও। এই দেখো, আমি তোমাদেরকে বলছি, অবশ্যই কিন্তু তোমরা জানিও। আচ্ছা, আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমার সাথে তোমাদের যোগাযোগের মাধ্যম কি এই কমেন্ট সেকশন? তাহলে কি বলতে পারি না? তোমরা কমেন্টস করে জানিও। এই কথাটা বলেছি বলে কিছু মানুষের আবার কিন্তু গাত্রদাহ শরীরে জ্বলে উঠেছে যে তুমি তো সব কিছু ভিউয়ার্সদের উপর ছেড়ে দাও। তো ভিউয়ার্সদেরকে আমি তো আর ফোন করে জিজ্ঞাসা করতে পারি না। তাই বলি যে এই জায়গাটা তোমাদের কেমন লাগলো, আমার সাথে কি একমত, অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। আসলে ওই হেরে মাথায় না তোমরা বুঝতে পারবে না, তাই এইরকম অযৌক্তিক কমেন্ট করতে চলে আসো। এবার চলে আসি ভিডিওর মেন প্রসঙ্গে। মামার বাড়ি গেছে, ঘুমাবে না তো কি আর হয়? তো বলি কি কচি খুকি মামুনি, তুমি বাড়িতে থাকলেই বা কবে সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যোদয়টা তুমি দেখো? হ্যাঁ, কোন দিন ঘুম থেকে তাড়াতাড়ি ওঠো? রাত্রির জেগে তো নাইট ডিউটি করো। তুমি নেল আর্টের কাজ করছো, নেল আর্টের যা ছিঁড়ি। আচ্ছা, এই নেল আর্টের কথা বলতে গিয়ে কালকে আমাকে একজন কমেন্টস করেছে, না ভালোভাবেই করেছে, যে টিনুর নেল আর্টটা হয়তো তোমার ভালো লাগেনি, কিন্তু তুমি এমন করেই বলছো যেন মনে হচ্ছে খুবই বাজে হয়েছে। দেখো, তুমি হয়তো আমার ভিডিওটা দেখোনি। আমি বারবার বলেছি যে আগের দিন রিতার হাতের যেই নেল আর্টটা করেছিল ওটা আমার তবুও মোটামুটি ভালো লেগেছে, বাট পরের দিন যেই নেল আর্টটা করেছে সেটা আমার একদম ভালো লাগেনি। আমি বলিনি যে একদম কারোরই পছন্দ হয়নি, আমি আমার মতামতটাই জানিয়েছি। যেহেতু আমার আইডি, আমি ভিডিও করছি, তাহলে আমি আমার মতামতটা দেবো না তো কি? হাজার ভিউয়ার্স কি মতামত দেবে সেইটা দেবো? সেটা তো আমি পরবর্তী ভিডিওতে দিতে পারি, যখন আমার এই ভিডিওতে তাদের এই নেল আর্ট সম্পর্কে কিছু কমেন্টস আসবে। আসলে তোমরা না টিনুকে চাটতে গিয়ে এতটাই অতিরিক্ত চেটে ফেলো, তোমরা ভুলে যাও যে তোমরা কমেন্টসটা কি করছো। ভিডিওটা আমি বলেছি যে রিতার যে নোকটা হয়েছিল, মানে নেল আর্টটা করেছিল, সেটা অনেকটা ভালো, কিন্তু তার থেকে এটা আরো জঘন্য। যেটা সত্যি সেটা বলেছি, কারণ চাটতে পারবো না ভাই। 700, 800, 1200 টাকাটা তো আর এমনি এমনি চলে আসে না। এই যে টিনু যেমন একটা বাচ্চাকে কোলে বসিয়ে অন্নপ্রাশনের টাইটেল থাম্বনেল দিয়ে মানে বেশ টাকা ইনকাম করে নেবে, সেরকম তার নোংরা কার্যকলাপ প্রত্যেকটা মানুষেরা পারে না। 1200, 800, 1000 টাকা ইনকাম করতে গেলেও কিন্তু একটা স্ট্রাগল মানুষকে অনেকটা কষ্ট করতে হয়। তো সেই জায়গায় একটা ফালতু নেল আর্ট করবে আর আমি সেটাকে ভালো ভালো বলে একবারে মাথায় তুলে নাচবো কেন? যখন টিনু পাঞ্জাবিতে ডিজাইন করেছে বলেছি সত্যিই টিনুর কাজ খুব ভালো। যখন টিনু জুয়েলারি বিজনেস আরম্ভ করেছে সত্যিই বলেছি যে টিনুর যে জুয়েলারিগুলো তুলছে ভালো এবং অনেকটা কম দামে দিচ্ছে। যখন টিনুর বোন পুক্কু, বোন না ওই পাশের বাড়ি পুক্কু, যখন ওই আলপনাগুলো দিত তখনও বলেছি এত সুন্দর মেয়েটা আলপনা দেয়, যারা মনে হয় আকাশ থেকে তারাও এত সুন্দর আলপনা দিতে পারে না। তো যেগুলো ভালো সেগুলো ভালো বলবো, আর যেগুলো ভালো নয় সেগুলো তো ওইভাবে মাথায় তুলে নাচানাচি করতে পারবো না। মানে অবাস্তব কিছু কমেন্ট করে ফেলো তোমরা। যাই হোক, বললো দুপুরবেলা ঘুম থেকে উঠেছি, মামার বাড়ি এসেছি, দারুণ ঘুম দিচ্ছি। তো বাড়িতেও তো ওইরকমই ঘুম থেকে ওঠে। দুপুরবেলা ভিডিও শুরু 11টার সময়, 12টার সময়, 1টার সময়, 2টোর সময় চায়ের কাপ নিয়ে তোমার কি করে তোমার ভিডিও শুরু করে। এবার তোমরা একটা কথা চিন্তা করো, বাড়িতে নয় নেল আর্টের কাজ প্র্যাকটিস করতো, তাই ওই নয় রাত জেগে প্র্যাকটিস করতো বলে সকালবেলা দেরি করে উঠতো। বাট এই যে মামার বাড়ি গেছে, মামার বাড়িতে ওর মতো তো সবাই নিশার চড় নয়, তাই তো? সেক্ষেত্রে ও ওখানে সারা রাত জেগে কি এমন কাজ করছে যার জন্য দুপুর অবধি তাকে ঘুমাতে হচ্ছে? আরে বাবা, ঘুমেরও তো একটা লিমিট আছে। দেখবে কোনো মানুষ যদি টানা ধরো সারাদিন রাত ঘুমিয়ে যাচ্ছে, তার কি তার পরের দিন আর ঘুম পাবে? স্বাভাবিকভাবেই আমরা যারা সংসারী মহিলা, বিশেষত আমরা যারা ভিডিও করি, আমাদের দুপুরে কোনোদিনই কিন্তু শুলে চলে না, আর আমরা শুইও না, অভ্যাস হয়ে গেছে।
এইবার কোনোদিন ধরো একটু দুপুরবেলা শুয়ে পড়লাম, সেদিনকে কিন্তু রাত্রির আর ঘুম আসতে চায় না, মানে নিজের মধ্যেই কেমন কেমন যেন একটা হয়। তো টিনু ওখানে গিয়ে কনসা নাইট ডিউটি করছে। ও টিনু তো আবার ফোকলা হোগলা গোগলা ধোগলা এদের সাথে আবার নাইট ডিউটি করে, মানে ওই যে হেক্সচ্যাট, বুঝতেই পারছো সমস্ত কিছু এখনো পর্যন্ত অ্যাভেলেবেল আছে। শুধুমাত্র সেটা ধরা পড়ার জন্য বাচ্চার বাবা সেখানে উপস্থিত ছিল, আর এখন তো মাও তার তালে তাল মেলাচ্ছে আর দাদাও তো সেই তালেই তাল মেলাচ্ছে, তাহলে ধরার তো কেউ নেই, তাই যে যার মতো কিন্তু ফ্রুত 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 করে এদিক ওদিক দিয়ে উঠছে। এবার দ্বিতীয় কথা হচ্ছে, দুপুরবেলা ঘুম থেকে উঠে আমরা কি দেখলাম, যে ডালপুরি, মানে দুপুরবেলা থেকে ভিডিও শুরু। তো বলি কি, এরা দুপুরবেলায় ডালপুরি দেখলাম সবাই মিলে খেলো, মানে কি বুঝলাম না ব্যাপারটা। দুপুরবেলা ডালপুরি, ও বলছে 3টে ডালপুরি আমি খেতে পারবো না। না, তুমি 3টে ডালপুরি খেতেই পারবে না। তুমি তোমার ম্যাডামের বাড়ি 3টে কি বলে 3টে না 4টে লুচি দিয়েছিল, মাংস দিয়েছিল, মিষ্টি দিয়েছিল, তুমি সেগুলো খেয়ে নিতে পারলে। তারপরে তুমি বিরিয়ানি খেয়ে নিতে পারছো 1 প্লেট, যা যা বাড়িতে রান্না হয় সমস্ত কিছু খেয়ে নিতে পারছো, অথচ 3টে ডালপুরি নাকি খেতেই পারবে না। অত রোগা ছিমছিমে চেহারা না। তো সেইখানে ও একটা কথা বললো, কৃষ্ণনগর মানেই ডালপুরি, কৃষ্ণনগরের কথা মনে পড়লেই ডালপুরির কথা মনে পড়ে। তো বলি কি, কৃষ্ণনগরের কথা মনে পড়লেই ডালপুরির কথা মনে পড়ে, কিন্তু তুই এমন একটা হতভাগী মেয়ে বা হতভাগী মা যে কৃষ্ণনগরে যে তোর নিজের সন্তানটা আছে সেই কথাটা তোর মাথায় আসে না। কৃষ্ণনগরে একটা ছোট্ট ফুটফুটে কিউটের ডিব্বা তোর নিজের সন্তান, তার কথা মনে আসে না। মানে কিছুটা ভিউজ ইনকাম করবার জন্য কতটা নিচই গিয়ে আজকের ভিডিওটাও করেছে। ও ইজিলি কিন্তু বলতে পারতো যে দাদার ছেলের অন্নপ্রাশন আমি না সাজলে কি হয়, এবং পাশে যদি বৌদিকে বসিয়ে ও একদিকে বসতো, বাচ্চাটাকে মাঝখানে রেখে যে থাম্বনেলটা বানিয়েছে সেটা কি খুব খারাপ হয়ে যেত? বা রীতাকে একদিকে রাখতো, বৌদি নাই ক্যামেরায় আসবে না বাদ দাও, রীতাকে একদিকে রাখতো, বা দাদাকে একদিকে, আমি দাদার কথা বাদ দিচ্ছি, রীতাকে একদিকে রেখে ও দুজনে মিলে দুদিকে বসে বাচ্চাটাকে কোলে নিয়ে যদি টাইটেল থাম্বনেলটা দিত, এমন কি খারাপ হয়ে যেত? না, ওই যে ও ভেবেছে হয়তো আজকের এই ভিডিওতে সবাই তো বোকা, হয়তো আমি নতুন বিয়ে করেছি, আমার নতুন আবার বাচ্চা হয়েছে, বা হয়তো কৃষ্ণনগরে যেহেতু এসেছি আমার কাছে চলে এসেছে, চলো দৌড় দাও, কে কত তাড়াতাড়ি আগে ওর ভিডিও দেখতে পারো। সেই কারণে একদম মানে কি বলবো, নিচে নেমে গিয়ে আজকের ভিডিও টাইটেল থাম্বনেল কিন্তু দিয়েছে। তো যথারীতি বললো যে কৃষ্ণনগর মানেই হচ্ছে ডালপুরি, কৃষ্ণনগর মানে ডালপুরি, তোকে গগ্রাসে খেতে হবে, তোর সেটা মনে আছে, কিন্তু কৃষ্ণনগর মানেই যে একটা কিউটের ডিব্বা কৃষু, তার কথা মনে পড়ে না। কখনো অন্তরটা কাঁদে না যে এই তো আর মনে হয় 2 পা এগোলেই আমার সন্তানকে আমি দেখতে পাবো, এই তো মনে হয় একটু চোখটা এদিক ওদিক করলেই যদি আমার কৃষু এদিকে কোথাও যাতায়াত করে একটু তো এদিক ওদিক করে দেখি না। ওই যে কথাই আছে না, জন্ম দিলেই কিন্তু মা হওয়া যায় না, কর্মটাও করতে হয়। আর টিনুর ক্ষেত্রে কিন্তু এই কথাটা একদম প্রযোজ্য। শুধুমাত্র জন্ম দিয়েছিল, ওই এসে গেছিলো দিয়েছিল, নচেত ওর সমস্ত কিছু বিষয় আশয় যা প্ল্যান সমস্তটাই কিন্তু ওর দৈহিক চাহিদাকে মানে কি বলবো, তোমরা বুঝে নাও, আর বললাম না। তারপর যথারীতি ডালপুরি খাওয়া হলো, ডালপুরি খাওয়ার পর এইবার শুরু হলো সেই যে বাচ্চাটার পাঞ্জাবি নিয়ে। আমি টিনুকে একটা কথা বলতে চাই, দেখ টিনু, বাচ্চাটাকে অত বেশি কন্টেন্ট করিস না, কারণ প্রথমত সে ফোনে এত অভ্যস্ত নয়, আর আমরা প্রত্যেকেই জানি যে ফোনের মধ্যে কিছু অনেক খারাপ জিনিস থাকে, মানে ফোন একদম কাছে নিয়ে গিয়ে বাচ্চাদের ক্যামেরা করলে বাচ্চাদের ওপরেও কিন্তু এফেক্ট পড়ে। এবার যেহেতু বাচ্চাটা কখনোই সেভাবে ফোনের সাথে মানে যুক্ত নয় সেইভাবে, তো এক দিনে 8 মিনিট 10 মিনিট শুধু ওর উপরেই ক্যামেরা ফেলে রাখছিস, নিজে ভিউজ ইনকাম করবি বলে, যেই ভিউজ ইনকাম করে আবার তুই নিজের চাহিদা মেটাবি, যাই হোক, তো ওরকমটা করিস না। তো দেখলাম ওই পাঞ্জাবি দিয়ে শুরু হলো, এবং তোমরা একটা জিনিস লক্ষ্য করবে, যখন পাঞ্জাবির পর যখন ওই একটা পর্দার না কিসের রীতা দড়ি পড়াচ্ছিল, তোমাদেরকে আমি টাইমটা মেনশন করছি, তোমার 2 মিনিট 7 সেকেন্ডে তোমরা দেখতে পারো। ওখানে আমার মনে হলো এই বাচ্চাটির মা হয়তো আসছিল, ওখানটা কিন্তু ব্লার করে দিল। কেন? এই বাচ্চাটির মাই যত সম্ভব হবে ব্লার কেন করে দিল? মানে পছন্দ করে না, না ও ওই জন্যই তো। আসলে কি জানো তো, এদের পরিবার বা একে কেউই পছন্দ করে না। এবার যেহেতু অতিথি নিমন্ত্রণ করতে হবে তাই নিমন্ত্রণ করেছে। আর রীতার কথা নাই বা বললাম, ওই যে একবার কুটনিগিরি এখানে একবার কুটনিগিরি ওখানে, কারণ জানে গেলে বিরিয়ানি পাবো, একটা কুর্তি পাবো, 1 মাস করে থাকতে পাবো, তাই তো আমাকে ক্যামেরার মধ্যে আসতেই হবে। কিন্তু ওই বৌদি মানে বাচ্চাটির মা যত সম্ভব তার জন্য
কিন্তু পুরোপুরি একদম স্ট্রেট কাট বারণ আছে, আমাকে কিন্তু ক্যামেরায় দেখানো যাবে না। 2 মিনিট 7 সেকেন্ডে তোমরা দেখবে ব্লার করে দিচ্ছে। যত সম্ভব বাচ্চাটির জন্য দুধ নিয়ে আসছিল, আমি কিছুটা দেখতে পেলাম, ওখানটা কিন্তু ব্লার করে দিয়েছে। মানে বুঝতে পারছো এদেরকে বা এদের পরিবারটাকে, টিনুদের পরিবারটাকে মামার বাড়ির মানুষজন ঠিক কতটা গুরুত্ব দেয়, কতটা ভালোবাসে। আচ্ছা, সকালবেলায় বললো, আগের দিন তো যাওয়া হয়নি মাসির বাড়ি, তো আজকে ভাই বললো সকালে উঠে যাবো ভেবেছিলাম, বৃষ্টি হচ্ছে, তো বেলার দিকে ভাই বললো কচুরি খেয়ে নে তারপর দিয়ে আসবো। কই সারাটা দিন তো কেটে গেল, মাসির বাড়ি তো যেতে দেখলাম না। আর এই যে বাচ্চাটির অন্নপ্রাশন, এটা তো হট করে নিশ্চয়ই নয়, কারণ একটা বাচ্চার অন্নপ্রাশন দেওয়া মানে মামার বাড়িতে নিমন্ত্রণ করা। টুকটাক যদি বড় করে অনুষ্ঠান নাও হয়, ছোট করেও যদি অনুষ্ঠানটা হয়, তাও আগে ভাগে নেমন্তন্ন করতে হবে। তাহলে টিনুর মা এলো না, টিনু একা চলে এলো। সর্বোপরি টিনুর দাদা, টিনুর বৌদি এখানেই ধরো কৃষ্ণনগরই আছে, প্লাস টিনুর ঠাম্মি যেহেতু এত দূর থেকে এখানে উপস্থিত আছে, তাহলে তারা এলো না, টিনু কেন আগে থেকে এলো? তাহলে কি নিমন্ত্রণ কি এদেরকে করেনি? মানে টিনু এসে পড়েছে দেখতে যাবে বলে তাই কি মানে এসেছে, নাকি বিষয়টা কি বুঝলাম না। তবে হ্যাঁ, টিনু 2-3 দিন আগের ভিডিওতে আমাদেরকে বললো যে একবার ওই কাকুর দোকানে যাব, মানে ওই কি জুয়েলার্স, জ্যোৎস্না জুয়েলার্স না কি, ওইতে যাব। তখনই আমার মনে হয়েছিল কি কারণে যাচ্ছে রে বাবা। তো ওখান থেকে একটা বালা কিনে নিয়ে এসেছে এই বাচ্চাটার জন্য। কে কিনেছে? টিনু। আচ্ছা, তোমরা যারা বলো না, এর আগের দিন একজন ভিউয়ার্স আমাকে বলেছিল, আরে ওর পরিবারের জন্য করবে না তো কি তোমার পরিবারের জন্য করবে? হ্যাঁ হ্যাঁ, করতে থাকুক না। মামার বাড়ি থেকে নিমন্ত্রণ, বাড়ির বাবা মা দাদা সবাই ইনকামদার, কিন্তু সবাইকে বাদ দিয়ে টিনুকেই দিতে হচ্ছে। অথচ টিনুর বেলায় ফক্কা। টিনুর যদি একটা ড্রেস পছন্দ হয়, যদি সেটা 3,000 বা 3,500 টাকা দাম দেয়, টিনু নিজের ইচ্ছাটাকে একদম ধামাচাপা দিয়ে ওই 200-250 টাকা দামের একটা ফুটপাতের কুর্তি কিনে নিয়ে এসে বলবে দারুণ লাগলো জানো তো, ওইটা পছন্দ হয়েছিল কিন্তু দাম কমালো না। কিন্তু এইগুলো তো দায়িত্ব অবশ্যই টিনুর মা এবং টিনুর বাবার, তাই না? কিন্তু টিনুর মা বা বাবা এই সমস্ত দায়িত্ব কিছু পালনই করে না। তো যাই হোক, ওইখানটা দেখলাম ব্লার করে দিয়েছে। তারপর সেই বাচ্চাটাকে নিয়ে কি আদিক্ষেতা না, এখানে বাচ্চাটা হচ্ছে একটা ছোট্ট কিউটের ডিব্বা, তাকে নিয়ে আমার কিচ্ছু বলার নেই। তাকে অনেক আশীর্বাদ করি, মানুষের মতো মানুষ হোক, বড় হোক, অনেক ভালো থাকুক, সুস্থ থাকুক। কিন্তু টিনু যেভাবে ওই বাচ্চাটিকে নিয়ে আদিক্ষেতা করছিল, বাবু 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 ওলে বাবালে যেভাবে আদর করছিল, যেন মনে হচ্ছিল ছোট্ট কৃষু হয়তো টিনুর কোলে বসে আছে, এরকমটা মনে হচ্ছিল। যদিও কৃষু আর এই বাচ্চাটার মধ্যে অনেকটা পার্থক্য আছে, তবুও বাচ্চা তো বাচ্চাই হয়, কিউটের ডিব্বা। কিন্তু কোথাও যেন মনে হচ্ছিল টিনু হয়তো ছোট্ট বাচ্চাটাকে আদর করছে। মানে এর মতো নির্লজ্জ, এর মতো থার্ড ক্লাস মেন্টালিটির মেয়ে এবং মা সত্যিই কখনো দেখিনি। এবং হ্যাঁ রে টিনু, তোর সাহস থাকলে কমেন্ট সেকশন অফ রাখ, কারণ অনেকে তোর কমেন্ট সেকশনে কমেন্টস করতে পারছে না বলে আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, মানে আমার কাছে কমেন্টস করেছে, পায়েল তাড়াতাড়ি ভিডিও দাও, টিনু কমেন্ট সেকশন অফ করে রেখেছে। কারণ তোরা যে আমাদের ভিডিও দেখিস এটা তো প্রত্যেকে জানে, তাই আমাদের কমেন্ট সেকশনে তোর ওপর মেটানোর ঝাড়টা আমাদের কমেন্ট সেকশনে কিন্তু করতে চায়। কতটা নির্লজ্জ হলে, কতটা পয়সার একদম ভুকা হলে একটা ছোট্ট বাচ্চাকে নিয়েও তুই কন্টেন্ট করতে ছাড়িস না। আর কিছু হোক না হোক, ভগবানকে তো ভয় কর। আমাকে আরও একজন কমেন্টস করেছিল, কারোর ভালো করতে পারো না, কারোর কোনো খারাপ করো না। তো বলি কি, যারা আমাকে এই ধরনের কমেন্টসগুলো করো, তোমরা কি চোখ মাথা সব কিছু খেয়ে বসে আছো? একটা মা নিজের সন্তানকে বিক্রি করছে, তার বেলায় তোমরা সেটা দেখতে পাচ্ছ না। অথচ আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও থেকে নিয়ে পয়েন্ট করে ভিডিও দিচ্ছি, সেখানে নাকি তোমাদের মনে হচ্ছে আমরা নাকি কারোর ভালো না করতে পারলে খারাপ। আরে ওর জীবনে ভালোটা হওয়ার আর কি বাকি আছে? সবই তো ভালো হচ্ছে। স্বাধীন হতে চেয়েছিল, স্বাধীন হয়েছে, ইনকাম করতে চেয়েছিল, ইনকাম করেছে। ও পাখি হয়ে উঠতে চেয়েছে দিল্লি, বসিরহাট, তারপর তোমার ব্যারেলি, রাজস্থান, তারপর ওই জায়গাটার নাম কি হাসনাবাদ। তো সব জায়গাতেই উড়ো পাখি হয়ে অনেক দিন ঘুরে বেড়ালো। তো ওর খারাপটা কি হচ্ছে? তো ভালোই আছে, তাই না? উড়ো পাখির মতো উঠছে, হ্যাঁ, মান সম্মান চরিত্র সমস্ত কিছু চচ্চড়ি বানিয়ে যদিও ঘুরছে, কিন্তু তারপরেও তো ইনকামটা তো হচ্ছে। চচ্চড়ি হোক নিজের চরিত্রের, তাতে কি হয়েছে? তো সেই জায়গায় বাচ্চাটাকে নিয়ে আদিক্ষেতার পর আদিক্ষেতা, ওই যে কালকে যেমন বললাম বেড়ালের বাচ্চাটাকে দুধ খাচ্ছে, সেখান থেকে ছিনিয়ে নিয়ে এসে ওকে কন্টেন্ট করতে হবে। কালকে বেড়ালের বাচ্চা, আজকে ছোট্ট বাচ্চাটাকে নিয়ে কন্টেন্ট করতে হলো। তারপর যথারীতি কেউ একজন এলো নেল আর্ট করতে, তো সেও দেখলাম, হ্যাঁ, আজকে সেই মেয়েটির হাতের যে নেল আর্টটা করেছে আজকে আমার ভালো লেগেছে। মানে প্রথমে আজকের নেল আর্টটা ভালো লাগলো, সেকেন্ডে যাবে রিতার হাতেরটা, এবং থার্ডে যাবে যে মাঝখানে যাকে করেছে, যার মুখ দেখায়নি, তার হাতটা মোটামুটি লেগেছে।
এবার বিষয় হচ্ছে সবাই দেখেছো কত সুন্দরভাবে উৎসাহ নিয়ে টিনুর কাছে নেল আর্ট করছে, কারণ ওই যে টিনু প্রথম দিন বললো না, হ্যাঁ প্রচুর অনেক দূরে কাজ পেয়েছি তাই ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি, দেখেছো ফ্রির কাজ, ফ্রি ফ্রি, ওই যে বলছে ফ্রিতে সবাইকে প্রথমবার করছি। হ্যাঁ তুই ভাবছিস প্রথমবার তুই ফ্রিতে করছিস, দ্বিতীয়বার তুই যখন করবি পয়সা তোকে আর ডাকবেও না, যখনই দ্বিতীয়বার পয়সা দিয়ে করার হবে তখন তোকে ডাকবেও না, আর দ্বিতীয়বার করলেও তোকে পয়সা জীবনেও দেবে না। তুই হয়তো মিথ্যে মিথ্যে বলতে পারিস এই দেখো আমাকে পয়সা দিয়েছে, কিন্তু ওরা কখনোই পয়সা দেবে না, কারণ যদি ওদের মধ্যে সামান্য সেন্স থাকতো, রীতা বলো আর ওই মেয়েটার মধ্যে বলো, 800-র জায়গাও 400 করেও হলে দিত, কারণ ওরা নিশ্চয়ই ভিডিওগুলো দেখে যে এই নেলগুলো কিনতে, এই ডিজাইনগুলো করতে, তারপরে যা যা জিনিস অ্যাপ্লাই করতে হয় সেগুলোর দাম আছে। তো তাদের যতই ফ্রিতে হোক না কেন, আমি যদি কোনো জিনিস 1000 টাকার জিনিসটা যদি আমি 400 টাকা দিয়েও করতে পাই সেটাতেও আমার কাছে অনেকটা লাভ। তারা মন করলে কিন্তু 400 টাকা করে দিতেই পারতো, কিন্তু না, যেমন রীতা ভাও খাওয়াচ্ছে ফ্রিতে করেছে বলে এই মেয়েটাও বলছে আমি পার্লারে গিয়ে করেছি তাতেও আমার এতটা ভালো হয়নি, এতটা স্মুথ হয়নি, আমাকে টিনু দিয়ে এত সুন্দর করে দিয়েছে, সে চুম্মা চাটি দিয়ে, মানে ওভার অ্যাক্টিং যাকে বলে, বুঝতেই পারছে প্রত্যেকটা মানুষ যে ওভার অ্যাক্টিং করছে ফ্রিতে বলে। ও টিনু বললো না দ্বিতীয়বার যখন করব তখন পয়সা মানি মানি, দ্বিতীয়বার তোকে আর কেউ ডাকবে না। ভাবতেই পারছো যে কত সুন্দর হাতের কাজ শিখেছে যার জন্য সবাইকে ফ্রিতে করতে হচ্ছে। তো যাই হোক সেখানটাও হলো। তারপর বললো যে এইবার রাত্রিবেলার খাওয়া দাওয়ার পালা। দুপুরবেলার মেনু ছিল মুসুর ডাল আর কি সমস্ত কিছু ভাজাভুজি, মানে আলু সেদ্ধ, এবং কালকে যেহেতু রিচ খাবার হবে তাই আজকে একটু হালকা। হ্যাঁ হালকা হোক রিচ হোক, টিনুকে যাই দেবে টিনুর পেটে কিন্তু সব চলে যাবে, কারণ টিনু ইয়োগা করছে না। আলু সেদ্ধ, ডাল ভাত, ভাজা ভুজি, ডাল পুরি, এগুলো তো ইয়োগা বলছি ডায়েটের খাবার। তো বলি কি সেই সমস্ত পাঁচাটা ভিউয়ার্সগুলো যেগুলো আমাকে নোংরা কমেন্টস করতে আসো, আমি যদিও রিমুভ করে দিই, তো সেক্ষেত্রে কোথায় গেল টিনুর ইয়োগা ক্লাস, কোথায় গেল টিনুর ডায়েট? নেল আর্ট তো বন্ধ হয়ে গেছে, কমপ্লিট পরীক্ষা শেষ। হ্যাঁ তাহলে টিনু নয় আগের বার অজুহাত দিয়েছিল নেল আর্টের জন্য, এবারে এই যে ইয়োগা ক্লাস করছে না, ডায়েট মেনটেন করছে না, এবার কিসের দোষ দেবে? বলেছিলাম প্রথমেই বলেছিলাম, আমরা প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলেছিলাম যে এটা হচ্ছে ওর একটা কন্টেন্ট, ইয়োগাটা ওটার একটা কন্টেন্ট, ও কোনো কিছুই কমপ্লিট করতে পারেনি। এই নেল আর্টটাও কত দূর নিয়ে যেতে পারে তোমরা শুধু জাস্ট দেখতে থাকো, কত দূর এটাকে নিয়ে যেতে পারে। কারণ কোনো কিছু করতে গেলে না অনেক কিছু স্ট্রাগেলও করতে হয়, কিন্তু টিনু মানে স্ট্রাগেল কি জিনিস ও জানে না, ও জানে শুধুমাত্র নিজের মানে ভিডিওতে নিজেকে বিক্রি করব, দিয়ে তাই থেকে যা ইনকাম হবে তাইতে কিন্তু একটা অ্যাস করবো। এবার চলে আসি 3 মিনিট 44 সেকেন্ডে তোমরা ভিডিওটার দেখবে বাচ্চাটাকে যখন আদর করছিল প্রচণ্ড রেগে গেছে বাচ্চাটা, তারপরেও কিন্তু বাচ্চাটাকে নিয়ে কন্টেন্ট করা হচ্ছে। এবং 3 মিনিট 44 সেকেন্ডে বললো যে ছেলে ওরকম করছিল, মাকে ভিডিও কলে দেখালাম। কার ছেলে? ওর ছেলে? ওর ছেলে তো নয়। মানে কতটা নির্লজ্জ, কতটা বেহা টাইপের মেয়ে হলে মানে এরকম কিছু করতে পারে? মা নামের যাকে বলে কলঙ্ক। একবারও ওর মনে হচ্ছে না যে এই কৃষ্ণনগরেই তো আমার নিজের সন্তানও থাকে। তবে কি জানো তো, সারাটা জীবন না টিনুকে এইরকম দুধের স্বাদ ঘোলেতেই কিন্তু মেটাতে হবে। এই যে ও থাম্বনেলটা দিয়েছে, ও কোথাও না কোথাও যদি মানে ভেবেও থাকে এই জীবনটা কিন্তু ওর কখনো ফিরে পাবে না, কখনো ফিরে পাবে না, কারণ এই জীবনটা ও নিজের হাতে নষ্ট করে দিয়েছে। ও যে থাম্বনেলটা আজকে দিয়েছে সেই থাম্বনেলটা ও কিন্তু পুরোপুরিভাবে নিজের রিয়েল জীবনের সাথে অ্যাপ্লাই করতে পারতো, কিন্তু নিজে শুধুমাত্র পরকীয়ায় লিপ্ত হয়ে নিজের চাহিদা মেটাতে গিয়ে জীবনের সবথেকে বড় সুখ যে আমি মা এবং সন্তানকে নিয়ে আমার জীবন, স্বামী যেমনই হোক সন্তানের সাথে আমার জীবন, এই সুখ আর হয়তো টিনু জীবনেও কখনো পাবে না। কারণ প্রথম বিয়ে সেও খারাপ, দ্বিতীয় বিয়ে সেও খারাপ, মানে এ সংসার করার মেয়ে কখনোই কিন্তু নয়। যে মেয়ে কিনা প্রতি মুহূর্তে সন্তানকে বিক্রি করেও ইনকাম করতে হয়, মানে যারা বলে এই লেলো বলিস না বেচুর বাচ্চাকে বিক্রি করছে, তো তোর এই যে কচি খুকি মেয়ে, তো সেই মেয়ে ছেলে কাকে বলছে? এরে ছেলে কাকে বলছে? মানে তোদের সবকটা এক গোয়ালের গরু। আচ্ছা আমার কমেন্ট সেকশানে কয়েকটা কমেন্টস এসেছে, আমি একটু উত্তর দিতে চাই। টিনুর বাবা মানুষ হয়েছে যে মাকে কিছু করতে বারণ করেছে, এটা একজন ইন্দ্রাণী বলে একজন ভিউয়ার্স কমেন্ট করেছে। তো একদমই তাই,
এই যে ঠাম্মি কিছু করে না, যে মানুষটি 3 দিন ট্রেন জার্নি করে আসতে পারে সে কি নিজের চায়ের কাপটাও ধুতে পারে না? কিন্তু না, বাবার কিন্তু পুরোপুরি বারণ আছে, তুমি কিচ্ছু করবে না। ও কেলোর কীর্তিগুলো আগে মনে হয় ওই মিন্টু দাদা বৌদি জানতো না, এখন জেনে গেছে শিওর, ওই জন্যই পাত্তা দিচ্ছে না। এটা শর্মিষ্ঠা দিদি বলে বা শর্মিষ্ঠা একজন ভিউয়ার, শর্মিষ্ঠা মুখার্জি বলে একজন ভিউয়ার্স কমেন্ট করেছে, একদমই ঠিক, তোমরা দেখেছো। এই যে মিন্টু দাদা বৌদি ওরা কিন্তু টিনুকে পাত্তা দিচ্ছে না। হয়তো হতে পারে না আগেকার ঘটনা জানবে না এটা নয়, আমার মনে হচ্ছে টিনু দিল্লিতে কিছু তো একটা গুল খেলিয়েছিল, যেই কারণে যেই বাড়িতে ভাড়া থাকতো তাদের সাথেও হঠাৎ করে সম্পর্কটা নষ্ট হয়ে গেল। আর এরাও যেমন একে কেমন আরও ছাড়ো ছাড়ো ভাব, যদি আবারও কাঁধে চেপে বসে, মানে এ তো বিশাল বড় একটা ভূতটা যদি কাঁধে চেপে বসে, সেই কারণে অতটা আর গুরুত্ব দিচ্ছে না। আর মনে হয় হতে পারে যে পুরোটা হয়তো জানতো না, টিনুর আগেকার কথা পুরোটা হয়তো জানতো না, সেই কারণেই হয়তো আর সেইভাবে পাত্তা দিচ্ছে না। আমার তো খুব হাসি পেল যখন ছোট্ট বাচ্চা মেয়েটা নিজের চুল দিয়ে পুরো মুখটাকে ঢাকছে। টিনুর নাক, লজ্জা, মান, সম্মান কিচ্ছু আছে, মানে শরীরে মনে হয় মানুষের চামড়া নেই, অন্য কিছুর চামড়া আছে, যেই কারণে আজকের ভিডিওটা দিয়েও জানে যে আজকে আমাকে জুতো ঝাঁটা মারবে। তাই চলো কমেন্ট সেকশনটা কিন্তু অফ করে দিই। কি এই যে বাচ্চাটার জন্মদিন, মৌসুম্বি তো এত কাছে আছে, মৌসুম্বিকে নেমন্তন্ন করব না? আমরা দেখতে পাবো না মৌসুম্বিকে? খালি মাসির বাড়ি মাসির বাড়ি মাসির বাড়ি, কিন্তু মাসির বাড়ি যাওয়ার ইন্টারেস্টটাও কিন্তু তেমন নেই। যদি সত্যিই মাসির বাড়ি যাওয়া, ওই মিন্টু দাদা বৌদির সাথে সময় কাটানো, যদি দিল্লির মতো এনজয় যেমন আমরা করতে দেখেছি সে তেমনটা হলে কিন্তু অনায়াসে আজকে চলে যেতে পারতো, কিন্তু না, কারণ সেই যে সম্পর্কটা আর নেই। টিনুর সমস্ত মানে কি বলবো কালো দিকগুলো এরা হয়তো জানতে পেরে গেছে, সেই কারণে প্রত্যেকেই কিন্তু টিনুকে অ্যাভয়েড করছে। ওই জন্যে ব্লার করে দিতে বলেছে, স্ট্রিক্ট বারণ যে আমার বাড়ির বউকে দেখানো যাবে না, মানে বাচ্চাটির মাকে। তো যাই হোক, আজকে সত্যি কথা বলতে টিনুর ভিডিও দেখে এটাই মনে হলো যে এ হচ্ছে মা জাতির কলঙ্ক। নচেত এইভাবে টাইটেল থাম্বনেল দিতে পারে, পাশে যদি দাদা কিংবা বৌদিকে বা রীতা বৌদিকে রাখতো এমন কি হয়ে যেত। এটা দিয়ে এমন কি ভিউজ হয়েছে, মানে নির্লজ্জ নাম্বার 1 যাকে বলে। তো যাই হোক, চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আইডিতে যারা নতুন আসছো সাবস্ক্রাইব করে পাশে থেকো। আরও একটি ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা করছি। তো চলো টাটা।